আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। ঈদ যাত্রায় সকাল থেকেই ট্রেন বিলম্ব হচ্ছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ঈদ যাত্রা দ্বিতীয় দিন আজ। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যেই অনেকেই ঢাকা ছেড়েছে। নির্ধারিত সময়ের আগেই স্টেশনে আসছেন সাধারণ যাত্রীরা। আরিফিন শাওনের রিপোর্ট। পরিবার স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে ঢাকা ছাড়ছে সাধারণ মানুষ। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে 10 দিন পূর্বে টিকিট কেটে এ যাত্রায় অংশ নিয়েছেন যাত্রীরা। তবে আংশিক স্বপ্ন বাড়ি যাচ্ছে। জীবিকার টানে পরিবারের কর্তা ব্যক্তিরা ঢাকা থাকলেও পরিবারের অন্য সদস্যদের এগিয়ে দিতে এসেছে তারা। এখনো ছুটি নিন, আমার পরিবারকে আমি দিতে আসছি। মূলত পরিবারের সবাই যাবে, আমি আরো 2 দিন পরে সরাসরি যাবো আর কি। বাড়ি ঈদের উপলক্ষে যাচ্ছি, তারপরে একটু পারিবারিকভাবে একটু কাজ ছিল, এই জন্য আগে যাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। কলেজ তো আর আগেই বন্ধ দিয়ে দিছে, এখন কোচিং প্রাইভেট বন্ধ দিয়েছে, তাই সবারই তো ইচ্ছা যে গ্রামের বাড়িতে আগে যাবে, মা বাবার কাছে থাকবে, সো এই কারণে যাচ্ছি। আগে চলে যাচ্ছে, কারণ ভিড় হতে পারে, এই জন্য এর আশা আগে চলে যাচ্ছে আর কি। এদিকে কিছু ট্রেন যথাসময়ের পরে ছাড়তে দেখা গিয়েছে। একটু হতাশ, আজকে ট্রেন 7:40 আমাদের, কিন্তু এখন 7:20 বাজে, এখনো ট্রেন আসা নাই। তো সরকারের কাছে অনুরোধ থাকবে ট্রেন শিডিউলগুলো যেন ঠিক থাকে। ভালোই বিলম্ব হয়েছে। 45-এর ট্রেন 8:04 বাজে এখনো ছাড়ে নাই, আর সুন্দরবন এক্সপ্রেস 8টার ট্রেন যেটা ছেড়ে দিয়েছে মেবি। ঈদযাত্রার সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর। একই সাথে বিনা টিকিটে ভ্রমণ রোধে চালানো হচ্ছে ডাবল চেকিং। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। ইরানের খারুক দ্বীপে ইতিহাসে অন্যতম শক্তিশালী সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ভোরে সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেন, দ্বীপটির প্রতিটি সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করেছে মার্কিন বাহিনী। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হলে ওই দ্বীপে ইরানের তেল অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত ওই দ্বীপটি দেশটির অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 90% পরিচালনা করে। যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের তেল অবকাঠামোর উপরে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করবে ইরান। সেগুলো ধ্বংস করে ছায়ে পরিণত করা হবে। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। রাতভর ইরানের শহরগুলো লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। 15 দিনের সংঘাতে ইরানের 1450 জনের বেশি নিহত হয়েছে। লেবাননে নিহত হয়েছে 7 শতাধিক। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে 2500 সদস্যের একটি নৌ ও সেনা দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।